এ সময় প্রচুর কাঁঠাল খাওয়া হয়। কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচিগুলো কিন্তু খাওয়া আর হয় না, পড়ে থাকে আর নষ্ট হয়ে যায়। তো আমি আজকে কাঁঠালের বিচি সংরক্ষণের সেরা দুটি উপায় দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সবার উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে এই কাঁঠালের বিচি সংরক্ষণের উপায় আমি শেয়ার করব। কোনো রকমের ছাই বালু লাগবে না, একেবারে সিম্পলভাবে আমি সংরক্ষণ করা দেখাবো। তো কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে যাওয়া যাক। তো দেখো, প্রথমে কাঁঠালের বিচিগুলো নিতে হবে, কিন্তু শুকনো দেখে ভালো করে শুকায় নিতে হবে। কিন্তু এই বিচিগুলো কিন্তু আমি রোদ্দুরে দিয়ে কোনোদিন শুকাইনি। কাঁঠালের বিচি শুকায় কাঁঠাল খাওয়ার পরে, তো এই বিচিগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা বস্তার পরে রেখে দিলে কিন্তু কাঁঠালের বিচিগুলো শুকায় যায়। এটা কিন্তু একটা টিপস। কাঁঠালের বিচি যদি রোদ্রে শুকানো হয় তাহলে কিন্তু সে বিচি বেশি দিন থাকে না। তো ঠান্ডায় মানে ছায়া জায়গা রেখে বিচিগুলো শুকায় নিতে হবে। তো এখন বিচিগুলো বেছে নেব, ভালো বিচিগুলো। তো আমি গাগুলো ভালো দেখে দেখে বেছে নিচ্ছি, যাতে কোনো রকমে ফাটা না থাকে। তো ফাটা বিচি যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দু ধরনের দেখাবো, ফাটা বিচি একভাবে আর গা সমান দেখে। তো এই যে দেখো, ভালোগুলো আমি এই যে বেছে বেছে নিচ্ছি। গা ভালো বিচিগুলো বেছে নিয়েছি, এক সাইড করে নিয়েছি। আর নিয়েছি দেখো এরকম একটা শপিং ব্যাগ। তো এরকম শপিং ব্যাগ তো সবার ঘরে থাকে। তো এই শপিং ব্যাগে আমি বিচিগুলো ভরে নেব। এই ব্যাগে ভরে রেখে দিলে সারা বছর কিন্তু এই কাঁঠালের বিচিগুলো ভালো থাকবে। তবে বিচিগুলোর গায়ে কিন্তু একটু ফাটা থাকলে কিন্তু চলবে না। তো এরকমভাবে এই ব্যাগে ভরে নিলাম। নিয়ে এই যে গিটটা এভাবে দিতে হবে। গিটটা দিয়ে পলিথিন ব্যাগে ভরে রেখে দিতে হবে। দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে, কিংবা বাইরে রেখে দিলেও সারা বছর কিন্তু ভালো থাকবে। বাইরে রেখে দিয়ে মাঝে মাঝে কিন্তু একটু চেক করে নিতে হবে যে ঘেমে শপিং ব্যাগটা ভিজে গেছে কিনা। আর এদিকে দেখো, যে ফাটা বীজগুলো আছে সেই বীজগুলো আমি এভাবে ছুলে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের ধন্যবাদ জানাতে আমার সুবিধা হয়। আর প্রতিনিয়ত যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো এই পর্যন্ত আসতেই পারতাম না। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকো, একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই যে দেখো, কাঁঠালের বিচিগুলো কিন্তু সব খোসা তুলে নিয়েছি। তো তোমরা এরকম আস্তেও রাখতে পারো, আবার কিছু বিচি দেখো এরকম কেটেও রাখতে পারো। তো এখন ভালো করে এই বিচিগুলো আমি এখন ধুয়ে নেব। নিয়ে দেখো গ্যাসের পরে কড়াই দিয়ে এক বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়ে দিলাম একটু লবণ। তো লবণ দিয়ে এবার কাঁঠালের এই বিচিগুলো আমি দিয়ে একটু সেদ্ধ করে নেব। ফুল সেদ্ধ করার দরকার নেই, 50% সেদ্ধ হলে হয়ে যাবে। তো কাঁঠালের বিচিতে কিন্তু বেশি সময় জাল লাগে না। তো দেখো জাল করতে করতে কীরকম কালার হয়েছে। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে দেখো, এটা কিন্তু আমি ব্যাচিংয়ের পরে ঢেলে দিচ্ছি। তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি, যে ব্যাচিং থেকে অনেক সময় কিন্তু ময়লা জমে জল সরতে চায় না। তো এরকম গরম জল কিন্তু ব্যাচিংয়ের উপরে ঢেলে দিলে ব্যাচিং কিন্তু পরিষ্কার হয়ে যায়। যেগুলো একটু ঠান্ডা হলে এরকম চামচ দিয়ে এরকম একটু টান দিলে কিন্তু খোসাগুলো পরিষ্কার হয়ে যায়। তোমরা যারা লাল খোসা খেতে চাও না তারা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারো। জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এখন পরিষ্কার করব না, অবস্থায় রেখে দেব। তো বিচি পরিষ্কার করার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে তোমরা দেখে নিতে পারো।
আর এখন দেখো বিচিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরকম পলিথিন ব্যাগে ভরে নেব। এবারে পলিথিন ব্যাগে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর সারা বছর এর স্বাদ গন্ধ কোনোটাই কিন্তু নষ্ট হবে না। যে কোনো সবজি ভাজির সাথে দিয়ে কিন্তু খেতে পারবে। এটা খেতে তো অত্যন্ত সুস্বাদু। আর এরকম পলিথিন ব্যাগে ভরে একটু চাপ দিয়ে হাওয়াটা বের করে দিয়ে উপরে কিন্তু একটা আটার প্যাকেট কিংবা কৌটায় রেখে দিতে হবে। এই যে দেখো, গত বছরের বীজ কিন্তু আমার কাছে এখনো আছে। তো এরকম একটা আটার প্যাকেটে আমি রেখেছিলাম। তো এই যে দেখো, এইভাবে আটার প্যাকেট থেকে এই যে বের করে নিলাম। বের করে নিয়ে এরকম একটা থালাতে নিয়ে দেখো, এর ভিতরে আমার যতটুকু লাগবে ততটুকু ছাড়িয়ে নিতে হবে। একটা বেলান দিয়ে একটু ঘা দিলে কিন্তু আটিগুলো ছেড়ে দেবে। তখন যতটুকু লাগবে ততটুকু নিয়ে আবারও পলিথিন ব্যাগে ভরে একই কায়দায় করে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এগুলো যে কোনো সবজিতে দিলে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আমি রেখে দেবো আবার ডিপ ফ্রিজে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।